চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছে আদালত। সোমবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ষষ্ঠ আদালত এস.এম. আলাউদ্দিন ভার্চুয়াল আবেদন মঞ্জুর করেন। নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চিন্ময় কৃষ্ণ দাসকে আদালতে হাজির করা হয়নি, তবে ভার্চুয়ালি কারাগার থেকে যুক্ত করা হয় এই ইসকন নেতাকে। শুনানিতে অংশ নেওয়া আইনজীবীরা জানান, অ্যাডভোকেট আলিফ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তার তদন্তপ্রাপ্ত আসামি হিসেবে চিন্ময় কৃষ্ণ দাসকে আলিফ হত্যা মামলার আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন করলে আদালত সেটি মঞ্জুর করেন। আলিফ সাইফুলকে হত্যা মামলায় চিন্ময় দাসের সম্পৃক্ততা পাওয়ার পরিপ্রেক্ষিতে আজকে গ্রেপ্তার জন্য আবেদন করছে তদন্তকারী কর্মকর্তা, গ্রেপ্তার দেখানোর আবেদন করেছেন। আমরা বাদীপক্ষ আমার রাষ্ট্রপক্ষ গ্রেপ্তার দেখানোর জন্য বক্তব্য তুলে ধরছি। আদালত চিন্ময় দাসের সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি করে চিন্ময় দাসকে 16 মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। চিন্ময় দাস ব্রহ্মচারীকে বিজ্ঞ আদালতে একটি মামলা গ্রেপ্তার করে সুপর্দ করা হয়। তাকে গ্রেপ্তার দেখানো আদালতে সুপর্দ করার পরিপ্রেক্ষিতে এবং সারাদিন আদালতে যে ঘটনাগুলো ঘটেছে সেই ঘটনাগুলোতে 5টা মামলা দায়ের হয় মোট। তার মধ্যে একটি মামলা হচ্ছে অ্যাডভোকেট শহীদ সাইফুল ইসলাম হত্যা মামলা। সেই হত্যা মামলা তদন্তকারী কর্মকর্তা চিন্ময় দাসকে আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেন এবং শুনানিতে অংশগ্রহণ করেন। রাষ্ট্রপক্ষে আমি সহ আমাদের কয়েকজন বিজ্ঞ আইনজীবী উপস্থিত ছিলাম। এই হত্যাকাণ্ডের সাথে চিন্ময় দাস সরাসরি জড়িত আছে, ওনার ইন্ধনে এই হত্যাকাণ্ড ঘটেছে। আমাদের দাবি ছিল, দীর্ঘদিনের দাবি ছিল, এই চিন্ময় দাসকে যেন আলিফ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত সপ্তাহে হাইকোর্টের বিচারপতি আতোয়ার রহমান খান ও বিচারপতি আলী রেজার সমন্বয়ে গঠিত বেঞ্চ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর করেন এবং তার জামিন প্রশ্নে জারি করা রুল ঘোষণা করেন। তবে এরপরই চেম্বার আদালতের আবেদনের প্রেক্ষিতে তা স্থগিত করে রোববার শুনানির দিন ধার্য করেন আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রাজাউল হক। তবে সেদিন অনুষ্ঠিত হয়নি কোনো শুনানি। এর আগে গত বছরের 25 নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। পরের দিন 26 নভেম্বর তাকে চট্টগ্রাম আদালতে তোলা হলে তার অনুসারীদের হামলায় নিহত হয় সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী। এই হত্যার ঘটনার পর তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনের নাম উল্লেখ করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করার পর ঘটনার সাথে জড়িত অভিযোগে 21 জনকে বিভিন্ন সময়ে গ্রেপ্তার করেছে পুলিশ। এর 5 মাস পর আলিফ হত্যা মামলার আসামি হিসেবে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হলে সেটি মঞ্জুর করেন আদালত। আব্দুল্লাহ রাহাত, কালের কণ্ঠ, চট্টগ্রাম।